আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি গ্রামীণ স্টাইলে কচুরমুখী আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। এইভাবে করে বেগুন আর কচুরমুখী দিয়ে যদি ইলিশ মাছ রান্না করেন তাহলে ইলিশ মাছের পারফেক্ট টেস্ট পাবেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2-3টার মতো পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। আমি সব কিছু নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। তারপর ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। মশলাগুলো যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে কচুরমুখী। আমি কচুরমুখীগুলো কেটে ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেগুন। আমি বেগুনগুলো লম্বা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। কিভাবে বেগুন কেটে নিয়েছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে বেগুন আর কচুরমুখী মিক্সড করে নেব। আমি মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর কচুরমুখী বেগুন ভালো করে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু পানি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। আপনারা কি পরিমাণে ঝোল রাখবেন সেটা বুঝে তারপর পানি দিয়ে নেবেন। পানি দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই হিটে করে আমি বলক তুলে নেব। যখনই বলক উঠে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে ইলিশ মাছ। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি এই ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচের ফালি। আমি কাঁচামরিচগুলো হাফ ফালি করে দিয়েছি। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে দেব। তারপর চুলার আঁচটা মাঝারিতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে ইলিশ মাছ রান্নাটা পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। কচুরমুখী কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর ইলিশ মাছগুলো তো জানেনই রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়ে ইলিশ মাছ রান্না হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 5-6টার মতো আস্ত কাঁচামরিচ। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আমি প্রায় 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। কচুরমুখী আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই তো হয়ে গেল কচুরমুখী আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এইভাবে যদি ইলিশ মাছ রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।